নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ভিভিডিসি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর যে ৫,২৫০ টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে ২০/৮/২০২৪। তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমাদের SMS টাকা ক্রেডিট হওয়ার NEFT বাই সেন্ডার কোচবিহার ওয়ান ট্রেজারি। তো দেখতেই পাচ্ছ আমাদের এই টাকাটা ক্রেডিট হয়েছে। তো কোন মাসের টাকা ক্রেডিট হয়েছে? আমাদের এই যে বকেয়া ছিল ফেব্রুয়ারি থেকে মার্চ, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, এখন চলছে আগস্ট। তো আগস্ট মাসের রানিং চলছে, আজকে 20 তারিখ। তো বন্ধুরা, আমরা একটা আপডেট পেয়েছিলাম রাজ্য কমিটির তরফ থেকে আলিপুরদুয়ারে যে মিটিংটা হয়েছিল। তো সেই মিটিংয়ের আপডেটে জানানো হয়েছিল আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের অর্থাৎ ভিভিডিসি কর্মীদের বকেয়া টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। তো সেই কথা অনুযায়ী কিন্তু আমরা পেমেন্ট পেয়েছি। সব মাসের বকেয়া পেমেন্ট না হলেও আমরা কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চের টোটাল টাকাটা পেয়েছি। আর এপ্রিল মাস থেকে যেটা বর্ধিত ভাতা ছিল 750 টাকা করে, সেটা কিন্তু আমরা এখনও হাতে পাইনি। ঠিক আছে, তো সেই টাকাটা কিন্তু আমাদের সোশ্যাল অডিট দপ্তর দেবে। তবে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে যখন সোশ্যাল অডিট হবে তখনই সেই টাকাটা পাওয়া যাবে। আদারওয়াইজ এই টাকাটা কিন্তু আমরা ভিভিডিসি প্রকল্পে পাচ্ছি না। তাহলে এখন সবারই প্রশ্ন যে আমরা কেন এই বর্ধিত টাকাটা পেলাম না। তো বর্ধিত টাকাটা আমরা দেখিয়েছিলাম যে টাকাটা বাড়ানো হয়েছে সেটা সোশ্যাল অডিট দপ্তর তরফ থেকে বাড়ানো হয়েছে, এবং সোশ্যাল অডিট দপ্তরের প্যাডে কিন্তু বলা হয়েছে 25 টাকা করে যে সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীরা সোশ্যাল অডিট করে। ঠিক আছে, সমস্ত ভিআরপিদের জন্য বাড়ানো হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিভিডিসি প্রকল্পে একটা টাকাও কিন্তু বাড়েনি। যে টাকা পেতাম সে টাকাই আমরা পাচ্ছি। তো এবারে প্রশ্ন হচ্ছে যে বন্ধুরা, এপ্রিল মাসের আমরা মোটামুটিভাবে সব ডিস্ট্রিক্টেই পেমেন্ট পেয়েছি। এখনও বহু ডিস্ট্রিক্ট বাকি আছে যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা পায়নি। তবে খুব শীঘ্রই কিন্তু তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে শুরু করবে। তো আমরাও কোচবিহার ডিস্ট্রিক্টে পেয়ে গেছি আজকে। আর বহু জেলায় কিন্তু এই টাকাটা অনেক দিন আগেই পেয়েছে। এখন মে মাসের অ্যালটমেন্ট কিন্তু অলরেডি পুরুলিয়ায় আমরা দেখতে পেয়েছি মে মাসের। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমাদের বাকি থাকলো কি মে, জুন, জুলাই। মে, জুন আর হচ্ছে জুলাই, আগস্ট মাস রানিং চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের ব্যবধানটা আমাদের যখন পেমেন্ট হচ্ছে তখন এই 3 মাস 4 মাস রানিং থাকছে, তারপরেই কিন্তু একটা করে পেমেন্ট হচ্ছে। তো এই যে ব্যবধান, সময়ের যে ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু প্রত্যেকটা পেমেন্টের ক্ষেত্রেই থাকছে। তাহলে পরবর্তীতে যখন আমরা পেমেন্ট পাচ্ছি বা আগামী দিনে যখন পেমেন্টটা পাবো, তার মানে আমরা কবে পেমেন্ট পাবো এই টাইম শিডিউল অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এই মে মাসের টাকা, জুন মাসের টাকা কবে পাবো? অবশ্যই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস যখন আসবে। ঠিক আছে, তাহলে এদিকটা আমাদের কত মাস হচ্ছে? 4 মাস হচ্ছে, 3 মাস বা 4 মাস। সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা এই টাকাটা পাবো। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল ফ্রিকোয়েন্স আমাদের টাকা দেওয়ার এবং টাকা পাওয়ার। এখন কথা হচ্ছে যেভাবে আমরা কাজ করছি এবং যেভাবে আমাদের টাকা পেমেন্ট হচ্ছে, ঠিক এইভাবে পেমেন্ট হলে অনেকেরই অসুবিধা হয়। তো আগামী দিনে দেখা যাক আমাদের রাজ্য সংগঠন এবং সরকারি কর্মচারী ফেডারেশন কী ভূমিকা নেভায়, সেই অপেক্ষায় আমরা থাকব। তবে আমাদের রাজ্য কমিটির তরফ থেকে যে শুভবার্তা দেওয়া হয়েছিল যে 200 টাকা করে রিচার্জ দেওয়া হবে, মোবাইল রিচার্জ। অর্থাৎ আমরা যে ভিএসটি টিম আছি যারা কিনা ফিল্ড ভিজিটে ডোর টু ডোর ভিজিট করছি, ভেক্টর সার্ভেলেন্স টিম, তাদের সব কিছুই অনলাইনে এন্ট্রি করতে হয়। তো তাদের জন্য একটি বরাদ্দ করা হয়েছিল 200 টাকা করে। তো সেই টাকাটাও কিন্তু আমরা হাতে পাইনি, তবে সেটা মৌখিকভাবে ঘোষণা হয়েছিল, কোথাও কিন্তু অর্ডার কপিতে বলা হয়নি যে 200 টাকা বাড়ানো হয়েছে বা রিচার্জ বাবদ দেওয়া হবে। ঠিক আছে, সেটা মৌখিকভাবে আমাদের রাজ্য কমিটির তরফ থেকে বলা হয়েছিল। এছাড়া বিভিন্ন গ্রুপে আমরা এই বিষয়টা দেখতে পেয়েছি। তো সেই মোতাবেক আমরা কিন্তু এই টাকাটাও পাচ্ছি না। তবে কবে পাওয়া যাবে সে নিয়ে আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং যেদিন ঘোষণা হবে বা আমরা 25 টাকাটা যে বর্ধিত ভাতা
যখন পাবো অবশ্যই আমি যখন অফিসিয়াল অর্ডার কপি পাবো বা আমরা যখন টাকাটা পাচ্ছি আমাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, পরবর্তী নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা রাখবো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে আপাতত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো, সেই বিষয়ের উপর আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।